নমস্কার বন্ধুরা, আমি অধীরজ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে। আজ বাজারে গিয়ে নিয়ে নিলাম চুনো মাছ। তো গরম যেহেতু ভালোই আছে, চুনো মাছের তেঁতুল দিয়ে টক বানাবো। তো রান্নাটা শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সাথে থাকছে উচ্ছে আলু ভাজা। আমি কিন্তু চুনো মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেছে। চুনো মাছটা যেহেতু পরিমাণে বেশি ছিল, একবারে ভাজা যাবে না, আমি ওটাকে ভিন্ন ভিন্ন করে দুইবারে তিনবারে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার চুনো মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। ওদিকে উচ্ছে আলু ভাজাটাও আমার হয়ে এসছে। তো রবিবার বলে কথা, বুঝতেই পাচ্ছেন, ঝুরো চুনো মাছ টক দারুণ লাগে খেতে। আপনারা বাড়িতে একদিন এইভাবে ট্রাই করবেন। তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি চটকে নিলাম। গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট ব্যবহার করলাম, দুখানা গোটা টমেটো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু আগে মশলাটাকে ভেজে নিতে হবে। আমি বলছি তাড়াতাড়ি, কিন্তু মশলাটা ভালো করে কিন্তু আমি কষে কষে দিচ্ছি। আর পরিমাণ মতো জল দিলাম। জলটা যখন খুব ভালো করে ফুটে এলো, প্রায় 8 থেকে 10 মিনিট, তারপরে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো আমার খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছিলো। তো মাছগুলো ঝোলে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আরেকবার ফুটিয়ে নিচ্ছি, ঢাকা চাপা দেব। তারপরে আমি ঢাকাটা খুলে নিলাম। 7 থেকে 8 মিনিট পর দেখলাম আমার চুনো মাছটা প্রায় হয়ে এসছে। আর ওই দিকে আমার তেঁতুলগুলা জলটা রেডি ছিল। আর যখনই আপনারা দেবেন তেঁতুলের জলটা, একটুখানি নেড়ে নেবেন আর ফ্লেমটাকে পুরো লো করে দেবেন। তা আমি তেঁতুলের জলটাকে দিয়ে দিলাম। আমার চুনো মাছের টক কিন্তু রেডি হয়ে গেল। যাকে খাওয়াবেন সে কিন্তু বলবে দারুণ হয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।